৭ দিন, ৭টা খুন। যে খুনের পিছনে আছে ৭টা কারণ। ডিপার্টমেন্টের দুজন ভরসাযোগ্য ডিটেকটিভ। তারা কি পারবে সেই খুনগুলো আটকাতে? ১৯৯৫ সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি, যেখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট, মর্গান ফ্রিম্যানের মতো তারকা অভিনেতারা। প্রস্তুত করতে চলেছে সেই দুর্দান্ত সিনেমা 7। মুভিটি শুরু হয় এই ভদ্রলোককে দিয়ে। ইনি হলেন বিখ্যাত গোয়েন্দা উইলিয়াম সমারসেট। উইলিয়াম অত্যন্ত অভিজ্ঞ, জ্ঞানী এবং বিচক্ষণ একজন মানুষ। তার জ্ঞানের পরিচয় তার শান্ত স্বভাবেই প্রকাশ পায়। আর মাত্র ৭ দিন এবং তারপরেই উইলিয়াম তার কর্মজীবন থেকে অবসর নেবে। ঠিক সেই সময়ে ডেভিড মিলস নামের এক গোয়েন্দা তার সহকারী হয়। মিলস সদ্য ট্রান্সফার নিয়ে তার স্ত্রীর সাথেই শহরে এসেছে। মিলস এবং উইলিয়াম দুজন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের মানুষ। উইলিয়াম যতটা শান্ত স্বভাবের, মিলস ততটাই গরম মাথার লোক। এরপরে তাদের কাছে একটা নতুন কেস আসে। তারা ক্রাইম স্পটে গিয়ে দেখে এক বিশাল ভারী চেহারার লোক খাবারের বাড়িতে মুখ থুবড়ে পড়ে আছে। তখন মেলস ব্যঙ্গ করে বলে, এটা মানুষ নাকি পশু? উইলিয়াম টেবিলের নিচের দিকে তাকালে দেখে যে লোকটির পা এবং হাত শক্ত কাঁটা তার দিয়ে বাঁধা। এরপর মেলস টেবিলের তলায় ঢুকলে দেখে যে সেখানে একটা বালতি আছে, আর বালতিটা বমিতে ভরা। এরপরে লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় অটোপসি বা ময়না তদন্তের জন্য। উলঙ্গ অবস্থায় লাশটাকে দেখে মিলস হকচকিয়ে যায়। তখন ডক্টর স্যান্টিয়াগো বলে, এই বডিটাকে বেডে শোয়ানোর জন্য আমার 4টে লোক লেগেছে। সে জানায় এই লোকটির মাথায় বন্দুকের নল লাগিয়ে তাকে টানা 12 ঘন্টা খাবার খাওয়ানো হয়েছে। হয়তো তার পেট ফেটে যায়নি, কিন্তু এই অতিরিক্ত খাওয়ার ফলেই তার শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং এর পরে লোকটির মৃত্যু ঘটে। পুলিশ ক্যাপ্টেন এই কেসটাকে বড্ড হালকাভাবে নেয় এবং সে এই কেসে খুব একটা গুরুত্ব দিতে চায় না। তখন উইলিয়াম বলে তাকে এই কেসটার দায়িত্ব দিতে, কিন্তু ক্যাপ্টেন রাজি হয় না। সে বলে, তুমি আর মাত্র 6 দিন কাজে আসবে, এর মধ্যে তোমাকে এত ঝামেলা পোহাতে হবে না। আমি এই কেসটা অন্য কাউকে দেব। এরপরেই শহরে আবার একটা খুন হয়। যার খুন হয় তার নাম এলি গোল্ড। তিনি ছিলেন এই শহরের ডিফেন্স অ্যাটর্নি। একটু সোজা ভাষায় বললে তিনি ছিলেন একজন প্রভাবশালী উকিল। ডিটেকটিভ মিলসকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। সে ক্রাইম স্পট অর্থাৎ এলি গোল্ডের অফিসে গিয়ে দেখে সেখানে রক্ত দিয়ে গ্রিড লেখা আছে, যার অর্থ লোভ। এবং এই ঘরে এলি গোল্ডের স্ত্রীর একটা ছবি পাওয়া যায়, কিন্তু সেই ছবিতে অদ্ভুতভাবে রক্ত দিয়ে চশমা আঁকা ছিল। এলি গোল্ডের মৃত্যু তদন্তের জন্য উপর মহল থেকে পুলিশের ওপর চাপ আসে। তখন পুলিশ ক্যাপ্টেন আবার উইলিয়ামের কাছে সাহায্যের জন্য যায় এবং তাকে তদন্তের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু উইলিয়াম কেসটা নিতে রাজি হয় না। তখন ক্যাপ্টেন তার পকেট থেকে একটা ছোট শিশি বার করে। এর মধ্যে ছিল একটা প্লাস্টিক জাতীয় কোনো কিছু টুকরো এবং সেটা পাওয়া গেছে সেই বিশাল শরীরওয়ালা লোকটির পেট থেকে। উইলিয়াম শিশিটা সেখানে রেখে দিতে বলে। সেই ক্রাইম স্পটে উইলিয়াম আবার যায় এবং খোঁজাখুঁজি শুরু করে। সেই বাড়িতে ফ্রিজের সামনে ছোট ছোট কিছু গর্তের মতো ছিল। উইলিয়াম সেই এভিডেন্সের টুকরো ওখানে বসিয়ে দেখে পুরো মিলে যাচ্ছে এবং সে বুঝতে পারে ফ্রিজটা বারবার টেনে সরানোর ফলে মেঝে থেকে এরকম টুকরো উঠে এসেছে। সে ফ্রিজটা সরিয়ে দেখে দেওয়ালে একটা লেখা ছিল এবং তার সাথে ছিল একটা কাগজের টুকরো। সেই টুকরোতে লেখা ছিল, লং ইজ দ্য ওয়ে অ্যান্ড হার্ড দ্যাট আউট অফ হেল লিডস আপ টু লাইট। এর বাংলা অর্থ হলো, লম্বা এবং কঠিন রাস্তা যেগুলো নরক থেকে বের হয় এবং আলোর দিকে অগ্রসর হয়। অর্থাৎ খুন সবে শুরু হয়েছে, এখন অনেকগুলো বাকি। এবং সেই দেওয়ালের গায়ে আরেকটি শব্দ লেখা ছিল, সেটি ছিল গ্লুটনি, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় প্রয়োজনের থেকে অতিরিক্ত খাওয়া, অর্থাৎ অতি ভোজন। এবং তখনই উইলিয়াম খুনের আসল উদ্দেশ্য বুঝতে পেরে যায়। সে ক্যাপ্টেন এবং মিলসকে খ্রিস্টান ধর্মতে 7টা পাপের কথা বলে। সেই 7টি পাপ হলো গ্রিড অর্থাৎ লোভ, গ্লুটনি যার অর্থ অতি ভোজন, স্লথ অর্থাৎ আলস্য, রাত যার মানে রাগ, প্রাইড যার অর্থ অহংকার, লাস্ট অর্থাৎ কাম এবং সর্বশেষ এনভি অর্থাৎ হিংসা। এখনো পর্যন্ত 2টি ক্রাইম স্পটে গ্রিড এবং গ্লুটনি এই দুটো শব্দ পাওয়া গেছে, অর্থাৎ ধরা যেতেই পারে এখনো 5টা খুন হতে চলেছে। আর এই কারণেই মুভিটার নাম দেওয়া হয়েছে 7। এরপর উইলিয়ামস বলে সেই জটিল কেসে জড়াতে চায় না এবং এই বলে সে চলে যায়। কিন্তু কথায় আছে না, একজন প্রকৃত পুরুষ কখনো তার দায়িত্ব এড়িয়ে যায় না। উইলিয়াম সেই রাতে লাইব্রেরি যায় এবং সেই কেস সম্বন্ধে বিভিন্ন বই পড়তে থাকে। সে বিভিন্ন ইনফরমেশন সংগ্রহ করে, তারপর সেগুলো মেলসকে পার্সেল করে দেয়। এদিকে মেলস কেসটা নিয়ে হতাশ হয়ে পড়ে। সে যেহেতু অনভিজ্ঞ, ফলে তার পক্ষে একা এই কেসটা সলভ করা কখনোই সম্ভব ছিল না। এই ব্যাপারটা মেলসের স্ত্রী ট্রেসি বুঝতে পারে। সে উইলিয়ামকে ফোন করে তাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। উইলিয়ামের সাথে ট্রেসির ভালো বন্ধুত্ব গড়ে ওঠে
রাতের বেলা উইলিয়াম আর মিলস কেসগুলো নিয়ে আলোচনা করতে থাকে। মিলস উইলিয়ামকে এলি গোল্ডের স্ত্রীর সেই ছবিটা দেখায়, যার চোখে রক্ত দিয়ে চশমা আঁকা ছিল। তখন উইলিয়াম বলে হয়তো সেখানে এমন কিছু ছিল যেটা গোল্ডের স্ত্রীর দেখা উচিত ছিল বা খুনি তাকে দেখাতে চায়। উইলিয়াম বলে সে এখন কোথায়। মিলস জানায় তাকে সে সিকিউরিটি গার্ড দিয়ে পাহারায় রেখেছে এবং সে জানে না তার স্বামী এলি গোল্ড আর নেই। সেই রাতে উইলিয়াম আর মিলস মিসেস গোল্ডের সাথে দেখা করতে যায়। মিলস তাকে তার স্বামীর মৃত্যুর খবর জানায় এবং স্বাভাবিকভাবেই মিসেস গোল্ড কান্নায় ভেঙে পড়ে। তখন মিলস মিসেস গোল্ডকে ক্রাইম স্পটে কিছু ছবি দেখাতে থাকে এবং তাকে বলে এই ছবিগুলো দেখে তার কিছু অদ্ভুত লাগছে কিনা। তারপর মিসেস গোল্ড একটা ফটো চিহ্নিত করে এবং বলে দেওয়ালের এই ছবিটা উল্টো টাঙানো রয়েছে। এই কথা শুনে মিলস আর উইলিয়াম এলি গোল্ডের অফিসে যায়। সেই দেওয়ালে টাঙানো ছবিটার পিছনের দিকটা তারা কেটে ফেলে, কিন্তু সেখানে কিছু পাওয়া যায় না। তখন উইলিয়াম দেওয়ালের উপর রংটা পরিষ্কার করলে সেখানে কিছু ফিঙ্গারপ্রিন্টস দেখতে পায়। এরপর প্রিন্ট ল্যাবকে ডাকা হয়, যারা ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞ। তারা সেখানে রে ফেললে দেখা যায় সেখানে একটা মেসেজ আছে। সেখানে লেখা ছিল হেল্প মি, অর্থাৎ আমাকে সাহায্য করো। সে ফিঙ্গারপ্রিন্টসগুলো ছিল ভিক্টর নামে এক ব্যক্তির, যার আসল নাম থিওডোর অ্যালেন। তার বহু গুণ ছিল। সে ছিল একাধারে ড্রাগস আসক্ত, স্মাগলার, রেপিস্ট এবং তার সঙ্গে সে ছিল মানসিক রোগী। কিন্তু ভিক্টর তার উকিল এলি গোল্ডের সাহায্যে সমস্ত ক্রাইমের শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। এর ফলে পুলিশ ধরেই নেয় সেই সমস্ত খুন করছে। কিন্তু উইলিয়াম আর মিলস বুঝতে পেরেছিল ভিক্টর এই সমস্ত খুন করতে পারে না, খুনি অন্য কেউ। পুলিশ দলবল নিয়ে ভিক্টরের বাড়িতে হামলা করে। ঘরে ঢুকে তারা দেখে বিছানার ওপর কে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। চাদর তুলে তারা দেখে ভিক্টরের পচা গলা দেহ পড়ে আছে এবং দেওয়ালে লেখা আছে স্লথ, অর্থাৎ আলস্য। সেখানে উইলিয়াম ভিক্টরের কিছু ফটোগ্রাফ পায়। ফটোর নিচে তারিখ দেখে বোঝা যায় প্রতিটা ফটো বিভিন্ন সময়ে তোলা। এগুলোর মধ্যে সবার শেষ ফটোটা ছিল 3 দিন আগে তোলা এবং সবার প্রথম ফটোটা ছিল 1 বছর আগে তোলা। অর্থাৎ টানা 1 বছর ভিক্টরকে এখানে বন্দি করে রাখা হয়েছে এবং তার উপর টর্চার করা হচ্ছে। তখনই ভিক্টর জেগে ওঠে, না না, সেখানে কোনো ভূত আসেনি। আসলে ভিক্টর সেই পচা গলা শরীর নিয়েও এখনও জীবিত আছে। ভিক্টরকে হসপিটালে পাঠানো হয়। উইলিয়াম এবং মিলস বুঝতে পারছিল না খুনি তাদের সাথে এরকম খেলছে কেন। তখনই একজন রিপোর্টার ক্রাইম স্পটে ঢুকে যায় এবং তাদের ছবি তুলতে থাকে। মিলস তাকে মেরে তাড়িয়ে দেয়। এখানে তো বলে রাখি, এই রিপোর্টারকে সবাই মনে রাখবে কিন্তু, কারণ গল্পের শেষের দিকে এই রিপোর্টারকে আমাদের দরকার হবে। এরপর ডাক্তার ভিক্টরকে চেক আপ করলে জানতে পারে যে সে 1 বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। তাকে ড্রাগস দিয়ে রাখা হতো। মিলস জিজ্ঞাসা করে ভিক্টরের সাথে কি কথা বলা যাবে। তখন ডাক্তার বলে এই মুহূর্তে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে প্যানিক হয়ে হার্ট অ্যাটাকে মারা যাবে। এছাড়া জিজ্ঞাসা করবেই বা কি করে, কারণ ভিক্টর অনেকদিন আগেই তার জিভ কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে। রাতের বেলা মিলসের স্ত্রী উইলিয়ামকে ফোন করে এবং আগামীকাল তার সাথে দেখা করতে বলে। ট্রেসির কথা মতোই তারা পরের দিন একটা রেস্টুরেন্টে মিট করে। ট্রেসি জানায় সে প্রেগনেন্ট, কিন্তু সেই কথা মিলসকে জানায়নি। ট্রেসি সবেমাত্র এই শহর এসেছে, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই সে এত খুন এবং এত ক্রাইম দেখেছে, তার এই শহরের প্রতি ভয় এবং ঘৃণা জন্মে গেছে এবং সে চায় না তার বাচ্চা এই ক্রাইমে ঘেরা শহরে জন্ম নিক। তখন উইলিয়াম তার জীবনের পুরনো কিছু কথা বলে। সে একসময় তার প্রেমিকার সাথে লিভ ইনে ছিল, তার প্রেমিকা প্রেগনেন্ট হয়। তখন ট্রেসির মতো উইলিয়ামের ভিতরেও এই একই প্রশ্ন জন্মায়। উইলিয়াম তার প্রেমিকার অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত করিয়ে দেয়। এই কথা ভেবে উইলিয়ামের হয়তো দুঃখ লাগে, কিন্তু আজ পর্যন্ত সে তার সিদ্ধান্ত নিয়ে কখনো অনুতপ্ত হয়নি, কারণ সে জানে সে ঠিকই করেছে। সে ট্রেসিকে বলে তুমি যদি অ্যাবর্শন করাতে চাও তাহলে মিলসকে কখনো তোমার প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানাবে না, আর তুমি যদি বাচ্চাটাকে জন্ম দিতে চাও তাহলে তাকে এত আদর দেবে যেন সে বাঁদর হয়ে যায়, কারণ এই শহরে থাকতে গেলে জানোয়ার হতে হবে, ভালো মানুষের এখানে কোনো জায়গা নেই। এরপর উইলিয়াম অফিসে চলে যায়, কিন্তু সে মিলসকে ট্রেসির সাথে দেখা করা বা তার প্রেগনেন্সির ব্যাপারে কোনো কথাই জানায় না। তারা কেস নিয়ে আলোচনা করতে থাকে। মিলস তখন বলে খুনিটা নিশ্চয়ই একজন পাগল। উইলিয়াম বলে না, সে কোনো পাগল না, সে একজন ওয়েল ডিসিপ্লিনড, বুদ্ধিমান এবং সাহসী একজন লোক। তা না হলে একটা লোককে এত মানুষের মধ্যে তার নিজের বাড়িতেই টানা 1 বছর বন্দি রাখা কখনোই সম্ভব না। এছাড়া খুনির জ্ঞানের ভান্ডার অনেক। তখন মিলস বিরক্ত হয়ে বলে সব জ্ঞান ট্যান কিছুই না, হয়তো খুনির লাইব্রেরি কার্ড করা আছে এবং সে 2-1টা বই পড়ে ক্রাইম স্পটে গিয়ে কবিতার লাইন লিখে রাখে, এতে তার প্রশংসা করার কিছু নেই। তখন উইলিয়ামের কিছু মনে পড়ে যায়। সে মিলসকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে একটা লোক আসে। সেই লোকটাকে টেবিলের তলা দিয়ে উইলিয়াম টাকা দেয় এবং তাকে কিছু ইনফরমেশন সংগ্রহ করে আনার কথা বলে। এরপর উইলিয়ামস জানায় যারা নিউক্লিয়ার বম, খুন
উগ্র জাতীয়তাবাদ সম্পর্কিত কোনো বই অথবা ব্যান হওয়া কোনো বই পড়ে সরকার তাদের ডিটেলস রেখে দেয়, ফলে সেই ডিটেলস থেকে খুনির পরিচয় পাওয়া যেতে পারে। কিছুক্ষণ পরে এই লোকটি তাদের একটা রিপোর্ট দিয়ে যায়। সেখানে জনাথন ডো নামের এক ব্যক্তির নাম জানা যায়। মিলস আর উইলিয়াম জনাথন ডো এর বাড়ি যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা দরজায় নক করে, তখনই দূর থেকে এক অজানা ব্যক্তি তাদের উপর গুলি চালায়, কিন্তু গুলিটা উইলিয়াম আর মিলসের পাশ দিয়ে বেরিয়ে যায়। মিলস লোকটার পিছনে ধাবা করে, তার পিছু করতে করতে মিলস একটা গলিতে ঢোকে। বাসের উপর থেকে লোকটা বন্দুক দিয়ে মিলসের মাথায় মেরে তার মাথা ফাটিয়ে দেয়। মিলস মাটিতে শুয়ে পড়ে। এরপর সেই লোকটা মিলসের মাথায় বন্দুক ঠেকায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সুযোগ থাকা সত্ত্বেও সেই লোকটা গুলি চালায় না। সে মিলসকে ছেড়ে দেয়, কিন্তু কেন? তার উত্তর আমরা গল্পের শেষ মুহূর্তে পাবো। এরপর মিলস এবং উইলিয়াম জন ডো এর ঘরে ঢোকে। সেখানে ঢুকে তারা রীতিমতো অবাক হয়ে যায়। সেখানে ছিল অস্ত্রশস্ত্র, উগ্র ধার্মিক বই, সেই সঙ্গে ছিল 3টে ক্রাইম স্পট থেকে নিয়ে আসা কিছু জিনিসপত্র, আর ছিল মার্ডার সিনের বিভিন্ন ফটোগ্রাফ। এ থেকেই তারা নিশ্চিত হয় জন ডোই হচ্ছে সেই খুনি যাকে তারা খুঁজছে। এরপর মিলস উইলিয়ামকে জোরে জোরে ডাকে। সে হতাশার সুরে বলে, আমরা তাকে ধরেই ফেলেছিলাম। তখন উইলিয়াম দেখে সেই রিপোর্টার যে ক্রাইম স্পটে ঢুকে তাদের ছবি তুলছিল, তার তোলা ফটোগুলো এখানে পড়ে রয়েছে। তারপর মিলস স্কেচ আর্টিস্টদের দিয়ে জন ডো এর ছবি তৈরি করে। তারা সেই ঘরের দেওয়ালে একটা লেদার শপের বিল দেখে এবং তার নিচে ছিল একটা মেয়ের ফটো। হঠাৎ ঘরের মধ্যে একটা ফোন বাজতে থাকে। মিলস তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করে। ফোনটা করেছিল সেই খুনি জন ডো। সে উইলিয়াম আর মিলসের তদন্তের প্রশংসা করে এবং বলে এরপর সে তার সমস্ত প্ল্যান বদলে দেবে। এরপর জন ফোন কেটে দেয়। তারা সে লেদার শপে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। দোকানের মালিক বলে জন একটা অদ্ভুত ধরনের জিনিস বানাতে দিয়েছিল। সে জিনিসটার ফটো উইলিয়াম ও মিলসকে দেখায়। এই ফটো আসলে কোন জিনিসের তা আমরা একটু পরেই দেখতে পাবো। এরই মধ্যে খবর আসে জনের ঘরের দেওয়ালে যে মেয়েটির ছবি ছিল তাকে পাওয়া গেছে। এরপর তারা একটা হোটেলে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই প্রচুর লোক আর পুলিশ জড়ো হয়ে গেছে। মিলস আর উইলিয়াম ঘরের ভিতরে ঢুকতেই দেখে দরজার গায়ে লাস্ট লেখা আছে, যার অর্থ কাম। আর বিছানায় পড়েছিল সেই মেয়েটার কাটা ছেঁড়া দেহ। মেয়েটা ছিল একজন প্রস্টিটিউট অর্থাৎ গণিকা। তাকে এতটাই ভয়ঙ্করভাবে মারা হয়েছিল যে সেটা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। সেই ঘরে ছিল আরেকটি লোক যার সাথে মেয়েটি রাত কাটাচ্ছিল। তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। লোকটি বলে সেই খুনি তার মাথায় বন্দুক ধরেছিল। তারপর সে মেয়েটাকে খাটের সাথে বাঁধে। খুনি অর্থাৎ জন লোকটাকে লেদারের তৈরি একটা প্যান্ট পরতে বলে, যে সামনে একটা ধারালো ছুরি ছিল। সেটা পরেই জন লোকটাকে মেয়েটার সাথে যৌন সঙ্গম করতে বাধ্য করে। এভাবেই জন মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করে। এইসব নৃশংসভাবে খুন দেখতে দেখতে মিলস উইলিয়াম দুজনে হাঁপিয়ে উঠছে। তারা বিষণ্ণ ও বিরক্ত। পরের দিন সকালে জন আবার পুলিশ স্টেশনে ফোন করে এবং জানায় সে আবার একটা খুন করেছে। ক্রাইম স্পটে গিয়ে তারা দেখে এক মডেলের খুন হয়েছে। তার ঘরের দেওয়ালে লেখা ছিল প্রাইড অর্থাৎ অহংকার। সে মেয়েটার এক হাতে ছিল টেলিফোন আর এক হাতে ছিল ঘুমের ওষুধ। মেয়েটার সারা মুখ ছিল ব্যান্ডেজে বাঁধা। সে ব্যান্ডেজ খুললে দেখা যায় খুনি মেয়েটার নাক কেটে দিয়েছে। এগুলো থেকে বোঝা যায় মেয়েটার ওপর টর্চার করার সময় জন তাকে দুটো অপশন দিয়েছিল, হয় সে ফোন করে কাউকে সাহায্যের জন্য ডাকবে, না হলে ঘুমের ওষুধ খেয়ে নিজেই প্রাণ দিয়ে দেবে। টর্চার সহ্য না করতে পেরে মেয়েটি দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছে। এরপর মিলস আর উইলিয়াম পুলিশ স্টেশনে ফিরে আসে। এরপর ঘটে এক আশ্চর্য ঘটনা। জন ডো রক্তমাখা একটি জামা পরে পুলিশ স্টেশনে হাজির হয় এবং পুলিশের কাছে সারেন্ডার করে। এরপর জন বলে সে তার উকিলের সাথে দেখা করতে চায়। জন তার সমস্ত শর্ত উকিলকে জানায়। এদিকে মিলস বলে জন এত সহজে সারেন্ডার করে দিল, ও নিশ্চয়ই কিছু প্ল্যান করে এসেছে। জনের উকিল বাইরে এসে বলে যে সে আরও দুটো খুন করেছে এবং লাশ দুটো লুকিয়ে রেখেছে। সে ওই লাশ দুটো শুধুমাত্র মিলস এবং উইলিয়ামকেই দেখাতে চায়। তার দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে সে লিখিতভাবে সমস্ত দোষ স্বীকার করে নেবে, আর যদি তার দাবি না মানা হয় তাহলে কোর্টে সে নিজেকে পাগল প্রমাণ করবে। বাধ্য হয়ে সিনিয়র অফিসাররা জনের শর্ত মেনে নেয়। এরপর মিলস আর উইলিয়াম জনের সাথে লাশ খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু পুলিশ তাদেরকে একা না ছেড়ে দিয়ে হেলিকপ্টার করে পিছু করতে থাকে। খ্রিস্টান ধর্মানুসারে জন ডো 7টি পাপের মধ্যে 5টি পাপের শাস্তি দিয়ে দিয়েছে। প্রথমটা ছিল গ্লুটনি অর্থাৎ অতি ভোজন, দ্বিতীয়টা ছিল গ্রিড যার মানে লোভ, তৃতীয়টা ছিল স্লথ অর্থাৎ আলস্য, চতুর্থটা ছিল লাস্ট যার অর্থ কাম, পঞ্চমটা ছিল প্রাইড যার মানে অহংকার। অর্থাৎ এখনও দুটো পাপের শাস্তি দেওয়া বাকি আছে, সেগুলো হলো এনভি অর্থাৎ হিংসা এবং র্যাথ যার অর্থ রাগ।
এরপর জন নির্জন একটি জায়গায় গিয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে তারা একটু এগিয়ে যায়। তখন উইলিয়াম দেখে একটা গাড়ি তাদের দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে। সে ছুটে গিয়ে গাড়িটা আটকায়। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসে। সে বলে এই ঠিকানাতে সে একটা পার্সেল ডেলিভারি করতে এসেছে। পার্সেলটা ছিল মিলসের জন্য। এটা শুনে উইলিয়ামের একটু খটকা লাগে। সে ডেলিভারি বয়টাকে চেক করে ছেড়ে দেয়। এরপর উইলিয়াম বক্সটা খোলে। বক্সটার গায়ে লেগেছিল রক্ত। বক্সের ভিতরে জিনিসটা দেখে উইলিয়ামসের চোখ ছানা বড়া হয়ে যায়। সে তখনই মিলসের কাছে ছুটে যায় এবং তাকে বন্দুক ফেলে দিতে বলে। তখন জন মিলসকে বলে সে বাড়ি থেকে বেরোনোর পর জন তার বাড়ি গিয়েছিল। মিলসের সুন্দরী স্ত্রী এবং তার সুখী সংসার দেখে জনের হিংসা হয়। সে তখন একটা ছুরি দিয়ে মিলসের স্ত্রী ট্রেসির মাথা কেটে দেয়। মিলস এসব কথা বিশ্বাস করতে পারে না। সে উইলিয়ামকে বারবার জিজ্ঞাসা করে ওই বাক্সে কি আছে, কিন্তু উইলিয়াম কিছু বলতে চায় না। তার নীরবতা দেখে মিলস বুঝতে পারে যে ওই বাক্সে কি আছে। তখন জন বলে ট্রেসি মারা যাওয়ার আগে তার গর্ভে থাকা বাচ্চার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু সে এনভি অর্থাৎ হিংসার বশে তাদেরকে মেরে ফেলে। মিলস তার স্ত্রী ও বাচ্চার খুনের কথা শুনে ভেঙে পড়ে। জন বলে আমি আমার ভিতরে এনভি অর্থাৎ হিংসার বশে তোমার স্ত্রীকে মেরেছি। এবার তুমি তোমার মধ্যে জমা রাত অর্থাৎ রাগ বের করো এবং আমাকে গুলি করে মেরে ফেলো। উইলিয়ামের বারণ করা সত্ত্বেও মিলস জনের ওপর গুলি চালায়। জনের মৃত্যুর সাথে সাথেই জনের সমস্ত উদ্দেশ্য সফল হয়। জন ডো মারা যাওয়ার পরেও কি করে তার উদ্দেশ্য সফল হলো তা তোমাদেরকে আমি বুঝিয়ে বলি। জনের মধ্যে ছিল এনভি অর্থাৎ হিংসা, এবং সেই জন্য সে মিলসকে দিয়ে নিজেকে শাস্তি দেয় এবং মিলস তাকে খুনের জন্য জেলে যায়। ফলে মিলসের ভিতরে থাকা রাত অর্থাৎ রাগের জন্য সেও শাস্তি পায়। এর ফলে খ্রিস্টান ধর্মানুসারে 7টি পাপের সাজা দেওয়া সম্পূর্ণ হয়। মিলসকে জেলে নিয়ে যাওয়ার পর পুলিশ ক্যাপ্টেন উইলিয়ামকে বলে আজকে তুমি রিটায়ার হচ্ছ, এরপর তুমি কোথায় যাবে? উত্তরে উইলিয়াম বলে আমি সবসময় এই শহরের আশেপাশেই থাকবো। একবার আর্নেস্ট হেমিংওয়ে একটা কথা লিখেছিলেন, এই পৃথিবীটা প্রচণ্ড সুন্দর এবং এটা পাওয়ার জন্য যুদ্ধ করা যুক্তি সাপেক্ষ। আমি এই লাইনটা দ্বিতীয় অংশটা বিশ্বাস করি এবং এর সাথে সাথেই এই চমৎকার মুভিটি শেষ হয়।